ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হেরেই গেল ফ্রান্স। উয়েফা ইউরোকাপ 2024-এর সেমিফাইনালে দুর্দান্ত খেলতে থাকা স্পেনের কাছে 2-1 গোলে হেরে অবশেষে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো ফ্রান্সকে। আর তাতেই সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে ফ্রান্সের ফুটবল সমর্থকদের। অন্যদিকে আজকে দুরন্ত ফুটবল খেলে ফ্রান্সকে পরাজিত করা সমর্থকদের যারা রয়েছেন, সেই স্পেনের সমর্থকরা নেচে গিয়ে আজকের দিনটি উদযাপন করছেন। তাদের একটাই আশা, অবশ্যই 14 তারিখে বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে যে দলই আসুক না কেন তাদেরকে হারিয়ে শিরোপা জয় করবে। Perfecto. Ahora vamos a finales y vamos a ganar, estoy segura. Spain plays so good tonight, so we are the best to be in the final. এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়িয়েছে যেই খেলোয়াড়টি, সে ইতিহাসের অংশ হিসেবে লামিন ইয়ামালের কথা বলছেন ফ্রান্সের এবং স্পেনের ফুটবল সমর্থকরা। স্পেন ইজ দ্য বেস্ট। আজকের খেলা নিয়ে কিছু বলার নেই। লামিনের খেলা সত্যি মুগ্ধ করেছে। স্পেন এই মুহূর্তে বিশ্বসেরা। আসছে রোববার আমরা ফাইনালে দারুণ কিছু করব। On Sunday we will win for 100%. প্রথমার্ধে ফ্রান্সের সমর্থকদের স্বপ্ন দেখিয়েছে দলের খেলোয়াড়রা, কিন্তু দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের অদল বদল নিয়ে দ্বিতীয় দেশমস্বরূপের কিছুটা হলেও হতাশ ফ্রান্সের ফুটবল সমর্থকরা। গেল বেশ কয়েকটা ম্যাচ ধরেই কিলিয়ান এমবাপ্পে আমাদের হতাশ করেছেন। কোচের উচিত ছিল তাকে উঠিয়ে বাকুরাকে আরো বেশি করে খেলানো, তাতে হয়তো ম্যাচটা জিততে পারতাম। ফ্রান্স আজ ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্য আজ হারতে হলো। তবে এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি ফ্রান্সই সেরা। স্পেনের সমর্থকদের একটাই আশা, অবশ্যই ফাইনালেও নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালরা নান্দনিক ফুটবল উপহার দিবে, সেই সাথে অবশ্যই শিরোপা যাবে শুধুমাত্র স্পেনেই। জার্মানির মিউনিক থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।